আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি কিন্তু সকাল যেহেতু বেলা হয়েছিল, তখন ঘড়িতে প্রায় 8টা বাজছিল। তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো এই যে তারপরে আমি ঘুম থেকে উঠে একদম মুখ হাত পা ধুয়ে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, যেমন তোমাদেরকে প্রত্যেক দিন বলা হয়। তো আজকেও দেখো আমি কিন্তু আমার উঠোনটা পরিষ্কার করছি। তো আমার ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ ভিডিও করার খুব অসুবিধা হচ্ছে। তো দেখো, আমি আজকে 2 দিন ছাড়া ব্লগ ভিডিও করছি। তো তোমরা অবশ্যই ম্যানেজ করে একটু আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো তারপরে নিচেকার দেখো ঝাড় দেওয়া, বাসন মাজা কমপ্লিট, চা করে খেয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে আজকে আমার মেহমানরা আসবে। তো দেখো আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। তো দেখো ঘরটা একদম সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সোফাটা দেখো কত সুন্দর লাগছে। আমি সুন্দর করে ওই সোফার যে এর আগে কভারটা দেখেছিলে তোমরা, তো ওটাকে আমি তুলে নিয়েছি। তো তারপরে সুন্দর একটা কভার দিয়ে একদম দুটো ঘর পরিষ্কার ঝাড় দেওয়া কমপ্লিট। তো আমি যেহেতু জামা কাপড় কিছু কাচার ছিল না, আর কিছু কাচবো না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। তো দেখো নিচে নেমে এসেছি। তো এই যে বিরিয়ানির চালটা একদম ভিজিয়ে দিয়েছি, ভাত রান্নাও হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, বিরিয়ানির বেরেস্তা করে নিয়েছি। বিরিয়ানিটা দেখো পুরো লেয়ার করে সুন্দরভাবে একদম পরিপাটি করে একদম করছি। তো ঢাকনাটা দিয়ে দেখলাম, তো ঢাকনাটা যেহেতু হবে না, আর এই যে সমস্ত কিছু নিয়ে আমি বসে গেছি। তো বিরিয়ানিটা এই যে সুন্দর করে ভাত আর এই যে পেঁয়াজ ভাজা, ঘি, আলু, মানে সমস্ত সব কিছু দিয়ে একদম সুন্দর করে বিরিয়ানিটা আমি লেয়ার দেবো। তো এই তো তারপরে মাংস দিয়ে দিলাম। আর সমস্ত কিছু তোমাদের শেয়ার করা হয়নি। তো বাড়িতে যেহেতু কুটুম আত্মীয় স্বজন এসছে, আর এই যে আমি এখানে দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, এখানে একটু জাফরান ভিজিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু ফুড কালার দিয়েছি, যাতে দেখতে বিরিয়ানিটা ভালো হয়। আর বিরিয়ানি রান্নার পর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর দারুণ হয়েছিল। তো বিরিয়ানিটা পুরো লেয়ারটা দিয়ে আমি কিন্তু একদম তাপে রেখে স্নান ধান করে এসেছি। আর এই যে আমার বাড়ির মেহমানদেরকে সবকে খেতে দিয়েছি। তো খাওয়ার আগে পাঁপড়টা ভেজে নিয়েছিলাম, সঙ্গে মিষ্টি ছিল। তো ওপরে উঠেছি। তারপরে যে রুমে কিছু একটা খোঁজাখুঁজি চলছিল, মানে মেহেন্দি, তো সেটা এই রুমে ছিল। তো মেহেন্দিটা নিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছি। তো এই যে আমার একটা ভাগ্নি আমাকে মেহেন্দিটা পরিয়ে দিল। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো এই যে সুন্দর করে আমাকে মেহেন্দি পরিয়ে দিল। তো মেহেন্দি আমার পরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমার ফ্যামিলির সবাই মেম্বাররা বসে আছে, ভাইপো, ভাইজি, বোনপো, এটা হচ্ছে আমার ভাগনা। তো আমাদের বাড়ির সবাই এসছে, যেহেতু আজকে আমাদের বাড়ির পাশেই পাড়াতে জালসা। তো তারপরে এই যে সন্ধ্যার সময় একটু ফোনটা নিয়ে গেছিলো আমার মেয়ে। তো তারপরে দেখো রাস্তার একটু ভিডিও করে নিয়েছে। রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর যেহেতু আমাদের ধর্মীয় পবিত্র একটা জালসা, তো বাড়িতে দেখো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে আমি হিজাব পরিয়ে নিয়েছি। তো একটা নতুন একটা চুড়িদার পরে নিয়েছি। আর এরকম তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা আমার ভিডিও যারা ভালোবাসো দেখো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে আমার এখানে ভাইপো, এই যে মেয়ে, বাবা, ওর বাবা ওকে টাকা দিল, বোনপো, এই যে ভাইজিরা সব রেডি হচ্ছে। তো এই যে হচ্ছে জিন্নায় ছবি তুলছে, এটা হচ্ছে আমার ভাইজি, ওটা আমার ভাগ্নি। তো দেওয়ার পরে এই যে আমি জামাটা পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে, তাই আমি একটু শর্ট ভিডিও বানালাম। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে এই যে রাস্তা গেলাম, যেহেতু জালসা, তো এই যে আমাদের মৌলভী সাহেব, মানে উনি বক্তৃতা দিচ্ছেন, আর এই যে আর একজন উনিও বক্তৃতা দিচ্ছেন। তো আমরা অনেকক্ষণ জালসার মধ্যে ছিলাম। তারপরে জালসা অনেকক্ষণ দূরে মানে শুনেছি। তারপরে ওখান থেকে উঠে বাইরে, যেহেতু মেয়ে এই যে মানে বায়না করছিলো যে ডান্সিং এখানে উঠবে, তো সেখানে তাকে উঠানো হলো। মেলা ঘোরাও হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিও স্ক্রিপ্ট করিনি, মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে তারপরে খিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি। তো এই ছোট্ট একটা ব্লগ তোমরা ভালো লেগে থাকলে কমেন্ট করো, লাইক করো।